করে জামা কাপড় সাথে নিয়ে এসে আন্দোলন করব। আপনারা আন্দোলন করবেন তো নাকি? করবেন তো নাকি? জামা কাপড় নিয়ে আসবো কলকাতার রাজপথে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে, দাবি মানছে, আমরা রাজপথ তখন ছাড়বো না। আর আপনাদের এটা বলে যায়, আমরা এটা অত্যন্ত আমি সহানুভূতির সাথে বলছি, ভালোবেসে বলছি। আমি আবারও রিপিট করছি, পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না অবিলম্বে। যেমন একদিকে 50,000 পরিবার বাঁচবে, 50,000 শিক্ষক নিয়োগ হলে, অপরদিকে এই 50,000 শিক্ষকের জন্য আরো 1 লক্ষ পরিবার আর্থিকভাবে তারা স্বাবলম্বী হবে। তাহলে 1.5 লক্ষ পরিবার বাঁচবে। 1.5 লক্ষ পরিবার মানে প্রায় 5 থেকে 7 লাখ মানুষ উপকৃত হবে একদিকে। যেমন উল্টো দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছি, আমাদের সেই সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হতে পারে, দলিত অধ্যুষিত ব্লক হতে পারে, আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে, ঝাড়গ্রাম হতে পারে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হতে পারে, বা ডুয়ার্সের যে কোনো ব্লক হতে পারে, সেখানকার বুনিয়াদী শিক্ষাটা আমরা বাঁচাতে পারবো। তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, এখানে যারা এসবি আছেন, এখানে যে আইবি ডিপার্টমেন্ট আছেন, তাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমি বার্তা দিতে চাই, অবিলম্বে 50,000 শূন্য পদের নিয়োগ হবে তার নোটিফিকেশন জারি করুন। অন্যথায় গৌতম বাবুর ওই ফাঁকা আওয়াজের জবাব কিন্তু গৌতম বাবু। আমি গিয়েছিলাম একদিন, সেই দিন অফিসে ছিলেন না, আপনাদের বলে যাচ্ছি না বলে এবার আমি পৌঁছে যাব অফিসে। ওনাকে জবাব দিতে হবে যে আপনি বলেছিলেন মিডিয়ার সামনে ফেলাও করে যে বছরে বছরে টেট হবে, 2বার করে নিয়োগ হবে, 50,000 পোস্ট আমাদের রেডি আছে, আর আজকে আপনি আমাদের হাতে ললিপপ দিচ্ছেন 13,421-এর ললিপপ আমরা মানব না। যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলাম, 6 লক্ষ মানুষ আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, তার মধ্যে থেকে মেধার ভিত্তিতে আমরা পাস হয়েছি। এখানেও মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, কম করে 50,000 নিয়োগ দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। এই আন্দোলন চলবে। নওশাদ সিদ্দিক একেবারে ধর্মতলার মুখে দাঁড়িয়ে, নওশাদ একেবারে আপনার স্পষ্ট বক্তব্য যে শূন্যপদ বাড়াতে হবে। একদম বাড়ানো ছাড়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো যাবে না। আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্যই আমরা এই দাবি তুলছি।